অবশেষে আরিয়াকে বাঁচাতে ভালোবাসা মেনে নিল সোম। অন্যদিকে নতুন বাড়িতে আরিয়া এবং আকাশকে ওয়েলকাম জানালো শুভ, যা দেখে তো আরিয়া অবাক হয়ে যায়। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আরিয়া সুমোর প্রেমে অন্ধ হয়ে গিয়েছে। সুমোকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। কি করবে সে নিজেই বুঝতে পারে না। সে কারো কাছ থেকে জানতে পেরেছে এরকম আধুনিক স্টাইলিস্ট মেয়ে সোমের পছন্দ নয়, সোমের সাধারণ মেয়ে পছন্দ। যেমন সাজ সুন্দর করে আসে কলেজে, এরকম সাধারণ মেয়ে পছন্দ। তখন আরিয়া বলে কোনো ব্যাপার না, আমি সোমের পছন্দ মতো মেয়ে সেজে আসবো কালকে কলেজে। পরদিন সকালে আমরা দেখতে পাবো আরিয়া খুব সুন্দর করে শাড়ি পরেই সেজে এসেছে কলেজে। কিন্তু শাড়ি পরাটা ঠিক সুন্দর না হলেও যতটুকু পেরেছে আরিয়া সুন্দর করে সেজে এসেছে সোমের জন্য। তার বন্ধুরা দেখে বলে, এ কী করেছিস তুই আরিয়া, এ কী সেজেছিস? তখন অন্য বন্ধু বলে, ওকে ইমপ্রেস কর, তা না হলে কিন্তু সবার বিপদ আছে। আরিয়ার ভয়ে কেউ কিছুই বলে না, সবাই তাকে ইমপ্রেস করতে থাকে। তখন এইখানে সম চলে আসে। সমকে দেখে আরিয়া খুশি হয়ে যায় আর সমের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর সাথে সাথেই সে হাঁটু গেড়ে বসে পড়ে প্রপোজ করতে থাকে সোমকে। আই লাভ ইউ বলে সোমকে, যা দেখে তো সোম পুরো অবাক হয়ে যায়। আর কলেজে সবাই তো অবাক হতে থাকে। সোম লজ্জা পেতে থাকে আরিয়ার অবস্থা দেখে। আরিয়া বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন তোমাকে প্রথম দেখেছি তুমি আমাকে আইসক্রিম কিনে দিয়েছিলে, সেদিন থেকে তোমার প্রতি আমি হালকা ক্রিশ খেয়েছি। এখন আস্তে আস্তে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি সোম। এই বলে ফুল দিতে থাকে, কিন্তু সোম তাকে ইচ্ছা মতো অপমান করতে থাকে। সোম আরিয়াকে বলে, আই ডোন্ট লাভ ইউ, আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারি না, আর আমার হৃদয়ে তোমার জন্য কোনো ফিলিংস নেই, বুঝতে পেরেছ? তো অনেক অপমান করতে থাকে। আরিয়া খুব কষ্ট পায়। এদিকে স্বাস্থ্য দেখে অবাক হয়ে যায়। সোম যখন অপমান করে চলে যাবে তখন তার হাতটা টেনে ধরে তার কাছে হাত পা রিকোয়েস্ট করতে থাকে তাকে ভালোবাসার জন্য। কিন্তু সোম তাকে অনেক অপমান করে ওইখান থেকে ছেড়ে দিয়ে চলে যায়। এদিকে সাজ মনে মনে বলে, স্ত্রী দিদি যে মেয়ে, এই অপমান তো মেনে নিতে পারবে না, কি যে করে কে জানে। আমাকে মামনিকে এক্ষুনি জানাতে হবে। এই বলে স্ত্রী তার মামনিকে ফোন করে আর সমস্ত ঘটনাই খুলে বলে, যা শুনে শুভ এবং আদি খুব টেনশন করতে থাকে। স্ত্রীকে চোখে চোখে রাখবি আর আমাকে সময় মতো সবকিছু ফোনে জানিয়ে দিবি, ঠিক আছে? তো এদিকে ফোনটা রেখে শুভ খুব চিন্তা করতে থাকে। এদিকে দেখা যায় আরিয়া নির্জন একটা জায়গায় বসে খুব কান্না করছে। বলছে, আমি কি এতই অযোগ্য? আমি কি সোমের ভালোবাসার যোগ্য নই? আমি দেখতে এতই খারাপ? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? আমাকে কি ভালোবাসা যায় না? এই বলে খুব কান্না করতে থাকে আর বলতে থাকে, আমাকে কেউ ভালোবাসে না। ছোটবেলায় আমার ডেড আমাকে সময় দিত না। পরিবার শুনেছি আমার আপনজন, ওরাও আমাকে দেখে রাখতে পারেনি। সবাই আমাকে ছেড়ে দিয়েছে। আমাকে কেউ ভালোবাসে না। সোমকে ভালোবেসে আঁকড়ে থাকতে চেয়েছিলাম, সেই সম আমাকে সবার সামনে রিজেক্ট করলো। এই বলে খুব কান্না করতে থাকে। অন্যদিকে তার বন্ধুরা আরিয়ার খুঁজে চলে এসেছে। এরপর দেখা যায় আকাশে বিজলি চমকাচ্ছে। এক বন্ধু বলছে, তাড়াতাড়ি চল, বৃষ্টি কিন্তু চলে আসবে। আরিয়া তুইও বাড়িতে চলে যা, বৃষ্টি আসবে। এই বলে তার বন্ধুরা চলে যায়। অন্যদিকে দেখা যায় সোমও বাড়ি যাচ্ছে সাইকেল নিয়ে। এদিকে সোমের বন্ধু বলতে থাকে, কাজটা কি ঠিক হলো? মেয়েটাকে সবার সামনে এত অপমান করলি, এটা তুই কাজটা ঠিক করলি? তখন সোম বলে, কি করব? ওই সব সময় এত বিরক্ত করে, কিচ্ছু বুঝতে চায় না। জানিস তো সব চাইতেই অনেক কিছুই পেয়ে গেছে, না চাইতে সব কিছুই পায়। আমাদের মতো সাধারণ মানুষের জীবনযাপনও বোঝে না। ও যা চায় তাই পাইতে চায়, কিন্তু এটা বোঝে না সব কিছু শরীরে জোর খাটিয়ে পাওয়া যায় না। এটা কিছুতেই বুঝতে চায় না। এজন্য বাধ্য হয়ে আমি ওকে অপমান করেছি। তখন সোমের বন্ধু বলে, আমার মনে হয় তুই ভুল করেছিস, কারণ মেয়েটা কিন্তু তোকে ভালোবাসে। তোকে ভালোবাসে বলেই ও সবার সামনে তোকে প্রপোজ করেছে, অন্যায় তো করেনি। ভালোবাসা তো অন্যায় নয়। তুই ওকে এতটা অপমান না করলেও পারতি। সোম তখন বলে, কি করব বল, ফিস দিতে পারছি না, এ নিয়ে আমি ডিস্টার্ব ছিলাম। আর তার উপর মেয়েটা আমাকে এরকম সবার সামনে প্রপোজ করেছে, এজন্য মাথা না ঠিক রাখতে পারিনি। যা শুনে সোমের বন্ধু বলে, শোন, তুই হয়তো ভাবতে পারিস সব বড়লোকের মেয়ে, যখন যা চায় তাই পায়। অন্যদিকে সাজ আরিয়াকে খুঁজতে থাকে, তার বন্ধু বান্ধবদের কাছে খুঁজতে থাকে, কেউ তার ঠিকানা বলতে পারে না। তখন স্বাস্থ্য কান্না করতে থাকে, বলছে, স্ত্রীকে আমি কোথায় খুঁজে পাবো? স্ত্রী দিদিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। এই বলে খুব টেনশন করতে থাকে আর সাজকে খুঁজতে থাকে। এরপর দেখা যায় ঝড় বৃষ্টি চলে এসেছে। ঝড় বৃষ্টির মধ্যে আরিয়া একা এখানে রয়ে গিয়েছে আর খুব কান্না করছে। তখনই দেখা যায় সোম এসেছে ছাতা নিয়ে, যা দেখে আরিয়া তো অবাক হয়ে যায়। আর তারপর দেখতে পায় সোম ওইখানে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে। সোমকে দেখে তো অভিমান করতে থাকে।
সোম তখন বলে, আপনি ভিজছেন কেন? অসুস্থ হয়ে পড়বেন। যান, বাড়ি চলে যান। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনাকে আমি হোস্টেলে পৌঁছে দিব, চলুন। তখন আরিয়া বলে, শুনুন, আমাকে না দয়া দেখাতে হবে না, আমি একাই যেতে পারবো। তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে এখন কেন আমাকে দয়া দেখাতে এসেছো? সবার সামনে আমাকে বলেছো তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমি মরি বাঁচি এতে তোমার কোনো যায় আসে না। আমি এখানেই থাকবো, যখন খুশি তখন যাব। কিন্তু অনেক বৃষ্টি চলে এসেছে। সোম আরিয়াকে বারবার রিকোয়েস্ট করছে ফিরে যাওয়ার জন্য, কিন্তু আরিয়া কিছুতেই যাবে না। বাধ্য হয়ে সোম বলে, ঠিক আছে আরিয়া, আমরা যদি আজকে থেকে ফ্রেন্ড হয়ে যাই তাহলে কেমন হবে? যা শুনে তো প্রায় চমকে যায় আরিয়া। তখন বলে, কি বললে? তুমি আবার বলো সোম। তখন সোম বারবার বলতে থাকে, আজকে থেকে আমরা ফ্রেন্ড। তখন আরিয়া এতই খুশি হয়ে যায়, সে কি করবে কিছুই বুঝতে পারে না। তখন ছাতা ফেলে দিয়ে নাচতে শুরু করে দেয়, গান গাইতে শুরু করে দেয় সোমকে নিয়ে। কিন্তু সোম পরে বুঝতে পারে যে ও ড্রিঙ্কস করেছে, মাতলামি করেছে। সোম তখন বলে, আরিয়া তুমি এতক্ষণ ড্রিঙ্কস করেছিলে? কিন্তু আরিয়ার মাঝে কোনো কন্ট্রোল নেই। আরিয়া যা নয় তাই ব্যবহার করছে সোমের সঙ্গে। সোম তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আরিয়া বলে, না না, আমি কিছুতেই যাব না, আমি এখানেই থাকবো। সোমকে নিয়ে বৃষ্টির মধ্যেই বিচ্ছার অন্যরকম ব্যবহার করছে। এরপর দেখা যায় আরিয়া একসময় অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সোম আরিয়া বলে ডাকতে থাকে, কিন্তু আরিয়া কোনো কথাই বলে না, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এদিকে ভয় পেয়ে যায় সোম। অন্যদিকে দেখা যায় শুভ এবং আদি আরিয়া যে হোটেলে থাকে সেই হোটেলে ফোন দিতে থাকে। সেই ফোনে খবর পায় যে আরিয়া এখনও ফিরেনি। আদি তো চমকে যায়, বলছে আরিয়া ফিরলে আমাদের ফোন দিবেন, আমরা ওর বাড়ির লোক। এটা বলে ফোন রেখে দেয়। শুভ তো খুব চিন্তা করতে থাকে, বলছে না না, আমাকে একাই বেরোতে হবে আমার মেয়েকে খোঁজার জন্য। এই বলে শুভ যখন যাবে তখন ওইখানে আরিয়া এসে হাজির হয়, বলছে মামুনি, সাজকে তো কোথাও পেলাম না, অনেক খুঁজেছি। যা শুনে তো শুভ আরও চিন্তিত হয়ে পড়ে। তখন সাজ বলে একজনই পারে আরিয়াকে আটকাতে। এই বলে সাজ সোমকে ফোন দেয়। সোম তখন ফোন রিসিভ করে সাজ বলতে থাকে, সোমদা তুমি কি আরিয়াকে দেখেছো? আমরা ওর বাড়ির লোক, চিন্তা করছি। আর তখন সোম ডিটেলস খুলে বলে কোনোভাবে আরিয়াকে কন্ট্রোল করতে পারছে না। তখন সাজ সমস্ত কিছু শুনে ফোনটা রেখে দেয় আর তার মামুনি আর আদিকে সমস্ত কিছু খুলে বলে, যা শুনে তারা অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাবো আরিয়া এবং আকাশ দুজনে মিলে নতুন বাড়িতে উঠছে। আরিয়াকে সারপ্রাইজ দিবে আকাশ, কিন্তু সারপ্রাইজ আকাশই হয়ে যায়, কারণ দরজা খুলে দেখে শুভ। শুভ তখন বলে, ওয়েলকাম আরিয়া। আরিয়া বলে, আপনি এখানে? তখন বলে, হ্যাঁ, যত রাগ অভিমান ঝগড়াঝাটি সব না হয় একসাথেই এখন হবে। আর তাছাড়া মায়ের সঙ্গে মেয়ের দেখা হওয়াটা অসম্ভব তো কিছু নয়, তাই না আরিয়া? যা শুনে আরিয়া তো পুরো অবাক হয়ে যায়, আর আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে শুভর দিকে। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পরিবারে কী কী থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।